যারা টাকা ফেরত চাবেন সবার টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেকের টাকা ফেরত যাবে, এইটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। এখন পর্যন্ত 205 জন জানিয়েছেন যারা বিকাশে টাকা পাঠিয়েছেন তাদের। মনোনয়ন বাতিলের ধাক্কায় যখন সমর্থকরা কিছুটা দিশেহারা, তখনই রণকৌশল বদলিয়ে নতুন বার্তায় হাজির হয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিমুজ্জারা। একদিকে আইনি লড়াইয়ে জয়ের দৃঢ়প্রত্যয়, অন্যদিকে জনসমর্থন অটুট রাখতে স্বচ্ছতার নজির, সব মিলিয়ে উত্তপ্ত ঢাকা ৯ নির্বাচনী মাঠ। শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা তাসনিমুজ্জারার মনোনয়ন বাতিল ঘোষণা করার পর শুরু হয়েছিল নানা জল্পনা। তবে দমে যাননি সাবেক এই এনসিপি নেত্রী। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন তার কাছে এমন কিছু শক্ত আইনি যুক্তি ও অতীতের নজির রয়েছে যার ভিত্তিতে তিনি আপিলে জয়ী হয়ে নির্বাচনে ফিরবেনই। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেছেন, নিরাশ হবেন না, আমরা আপনাদের প্রতিনিধি হয়েই ভোটের লড়াইয়ে থাকব। এদিকে নির্বাচনী লড়াইয়ের পাশাপাশি তাসনিমুজ্জারা নজর কেড়েছেন আর্থিক স্বচ্ছতার ইস্যুতেও। জাতীয় নাগরিক পার্টির সাবেক এই নেত্রী জানিয়েছেন তার নির্বাচনী তহবিলে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে জমা পড়া 46,93,000 টাকা নিয়ে কোনো লুকোচুরি নেই। দল ছাড়ার কারণে যারা এখন তাদের অনুদান ফেরত চান তাদের প্রত্যেকের টাকা বুঝিয়ে দেবেন তিনি। তাসনিমুজ্জারা আরও জানিয়েছেন ইতোমধ্যে 205 জন অনুদানদাতা টাকা ফেরত চেয়েছেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদের জন্য তিনি ফর্মের লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছেন। তার স্পষ্ট বার্তা, প্রত্যেকের টাকা ফেরত যাবে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ ও যোগ্য সদস্য সচিবের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিমারা। এখন নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে নির্ধারিত হবে এই লড়াকু নেত্রীর চূড়ান্ত ভাগ্য।